ওরা নিজেরা জানে না, কারণ ওরা নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের সবচেয়ে বড় বড় দাদারা, ওদের কাছ থেকে ভাইরা শিখবে। ওরা নিজেদের টিমের নাম জানে না। পিছন পাকা বিশ্বজিৎ, সে এসে বলে যাচ্ছে আমাদের টিমের নাম হঠাৎ সঙ্গ, কখনো বলে যাচ্ছে 12 টাইগার্স। অ্যাকচুয়ালি বোর্ডে অনেক আগে থেকেই নাম দেওয়া আছে, ওরা সেগুলো খেয়াল করছে না। যাও ওখানে রেফারির কাছে দিয়ে দাও লিস্ট, রেফারির কাছে দিয়ে দাও। তোমাদের টিমের নাম কিন্তু বোর্ডে দেওয়া আছে, সেই নাম যদি তোমরা না দাও, তার কারণ 12 টাইগার্স বলে কোনো টিমের খেলা আজকে নেই। 12 টাইগার্স কোনো টিমের খেলা আজকে নেই। তাই স্বাভাবিক কারণে এই দলকে বাতিল করার অনুরোধ করব। অন্যদিকে নবম শ্রেণীর টিম সৈয়দ নঈমুদ্দিন, যিনি বিখ্যাত ফুটবলার, সেই বিখ্যাত ফুটবলারকে স্মরণ করে আজকে আমরা টিমের নামকরণ করেছি। এর নাম জমা না পড়লে আমি জানি যে কোনো কারণেই হোক 12 যেভাবেই হোক দেরি করবে। মাঠে আগে নেমে এখনো প্লেয়ার লিস্ট জমা দিতে পারেনি। বিকাশ স্যার ওরা কি প্লেয়ার লিস্ট জমা দিয়েছে? বিকাশ স্যার ওরা কি প্লেয়ার লিস্ট জমা দিয়েছে? ওদের খেলার ইচ্ছা নেই, শুধু হুজ্জতি করবে। ছোট ছোট ভাইদের পেয়ে বহুত খেলাচ্ছে, আমি লক্ষ্য করছি। এখনো কোন টিমের প্লেয়ার ওরা নিজেরা জানে না, খেলতে মাঠে নেমে পড়েছে। এটা ভাবা যায় না, এটা 12 ছেলেদের কাছ থেকে আশা করা যায় না। ভালো নাম দিচ্ছে, ওরা নাম দেবে কি? ওরা কে স্কুল করে নাম নিয়েছে? খেলতে নেমেছে কি করতে? খেলার টিমের নাম না দিলে এখনো পর্যন্ত খেলার ফিক্সারে তারা তাদের টিম কোন টিমে তারা খেলছে সেটা জানে না। 12 খেলা বলে 12 নেমে পড়েছে, এর উল্টো পাল্টা নাম দেওয়া শুরু করেছে। ওইটা চলবে না। একমাত্র আজ পর্যন্ত যে খেলা পরিচালিত হয়েছে, একমাত্র 12 গোলমাল করলো, আর কোনো ক্লাস গোলমাল করেনি। এখনো পর্যন্ত মনে হয় দলের নাম বিকাশ স্যারের কাছে দেখা করে এসো। দেখি টিমের নাম তো সুদীপ চ্যাটার্জি, তোদের টিম ওটা 12 লেখা আছে। এখনো ওরা টিম খুঁজে পায়নি। বিকাশ বাবু নবাব স্যার, বিকাশ বাবু ও বিকাশ বাবু, ওরা দেখে মাঠের থেকে দেখিনি। না বিকাশ বাবু এখনো প্লেয়ার লিস্ট ওরা দল খুঁজে পায়নি, এখনো দল খুঁজে পায়নি। আপনার কাছে যাবে তারপর। না, ওরা এখন টিমের নাম জানে না। ওই করে নিয়ে আসবে, আরেকজনকে দিয়ে দিবি না হলে। তোরা নিয়ে যাবি তো, তাহলে এখানটা চাপিয়ে দে। এই সবে টিম প্রস্তুত করে 10 নম্বর আমিনুল। ইতিমধ্যে 9-এর যে প্লেয়াররা যারা আছে, কোথায় গেল 9-এর এটা কই? ও এদের অতিরিক্ত রোদ বলে ছায়া দাঁড়িয়েছিল। 10 মানে কিরম মানের খেলোয়াড় বুঝলি, অতিরিক্ত রোদ মাঠে দাঁড়ানো যাচ্ছে। আমি গলা ফাটাচ্ছি কি? তোরা কোন দিকে খেয়াল করছিস? শিবাজি ব্যানার্জি স্মৃতি দল, শিবাজি ব্যানার্জি স্মৃতি দল, টিম শিবাজি ব্যানার্জি স্মৃতি দল এই মুহূর্তে কমলা জার্সি পরে দ্বাদশ শ্রেণী তারা মাঠে নেমেছে। দীর্ঘদিনের গোলকিপার ছিল শিবাজি ব্যানার্জি। 1970-এর দশকে ইস্ট বেঙ্গল মোহনবাগান
বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এই শিবাজি ব্যানার্জি কিংবদন্তি ফুটবলার। 12 লম্বা বাঁশি জানিয়ে খেলা শুরু হলো। 30 নম্বরের শুভজিৎ বৈরাগী শট দেওয়ার চেষ্টা, গগন এলো পাতারি শট, এলোমেলো শট। তরুণ স্যারকে বলবো আপনি প্লেয়ার লিস্টটা একটু জমা দেবেন আমার কাছে। তরুণ স্যার একটু প্লেয়ার লিস্টটা দেবেন, একটু কাউকে পাঠিয়ে সংগ্রহ করুন, একটা ছেলেকে পাঠিয়ে দিন। খেলছে দ্বাদশ শ্রেণীর ছেলেরা। আমি লক্ষ্য করছি রবীন্দ্র ভবনের দিকে, তারা রবীন্দ্র ভবনের দিক থেকে তারা আক্রমণ করবে। অন্যদিকে ওটা কোন বিল্ডিং রে? ওটা কোন বিল্ডিং? ও বিল্ডিংটার নাম কি? আচার্য প্রফুল্ল ভবনের দিকে আছে। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক গোল হতে পারে। গোল হলো নাকি? একই বিশ্বজিৎ, বারে বারে মুহুর্মুহুর আক্রমণ। তোমরা কি করছো? আমরা আগেও দেখেছি। এখানে নয়, আক্রমণে যাওয়ার চেষ্টা দ্বাদশ শ্রেণীর শিবাজি ব্যানার্জি দল। ভালো গুড আমার এখান থেকে করছিস কেন? ওই পাশে দূরে যা, দূরে যা। না, এখানে কথা বললে হবে না, এখানে চিৎকার করলে হবে। সঞ্জীব, শুভজিৎ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি চাইছে? এক দুটো করে দিয়ে দিই। একটুখানি বল কি করবি? হেড স্যারকে একটা ফোন করবি। তুলে দে বল। খেলা জমে উঠেছে। 34 নম্বরের রাজা, তার বল কোন দিকে মারছে যায় না বোঝা। এক মুঠো করে প্লেয়ার যারা ফুটবল এই নাটকের প্লেয়ারদের এক মুঠো করে দিয়ে দিই। নাটকের প্লেয়ারদের এক মুঠো করে দিয়ে দাও। ও বাবা, মারবে না। এই নাটকের কারা আছে রে? নাটকের প্লেয়ার কারা আছে? এদিকে দ্বাদশ শ্রেণী 1 নম্বর জার্সি পরে আছে রাজীব রাউত, 32 নম্বর জার্সি পরে আছে সুজয় বসাক, 22 নম্বর জার্সি পরে আছে বিশ্বজিৎ দাস, 30 নম্বর জার্সি পরে আছে শুভজিৎ বৈরাগী, 31 নম্বর জার্সি পরে আছে অনুরাগ বর্মন, 21 নম্বর জার্সি পরে আছে শুভঙ্কর, 34 নম্বর জার্সি পরে আছে শাহনাজ লস্কর, 28 নম্বর জার্সি পরে আছে রানা সর্দার, প্রতাপ সর্দার পরে আছে 23 নম্বর জার্সি, আফরোজ খান পরে আছে 33 নম্বর জার্সি, রাজকুমার বর্মন পরে আছে 25 নম্বর জার্সি। খেলা জমে উঠেছে। শিবাজি চ্যাটার্জি টিমের দিকে দেখছি নবম শ্রেণীর টিম, সৈয়দ নঈমুদ্দিন টিম অনেকটা আক্রমণ নাইন, তারা বল দেওয়া নেওয়া করে এগিয়ে চলেছে। হলুদ জার্সি পরে আছে নাইনের, তবে ওদের দম আছে। অল্প বয়সী ছেলেরা প্রথমের দিকে খেলার চেষ্টা করছে, শেষ পর্যন্ত হয়তো কাজের কাজটা 12 করবে। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে শিবাজি চ্যাটার্জি। একটা আজকে ভলেন্টিয়ার কি দেবে? ওটা কি কোথায় রাখবে? গোপী যেখানে আছে এখানে মাইকের কাছে দেখা করো। চতুর্থ দিনের খেলায়
দ্বাদশ শ্রেণী আক্রমণে যাওয়ার চেষ্টা করছে 32 নম্বরে। ওর নাম কি? নামগুলো বলছি। সুজয় বাসাক, ভেঙে গেলে গোপী, গোপী বসুদেব স্যারের সঙ্গে দেখা করো। গোপী মাঝ মাঠ থেকে ফ্রি কিক পেয়েছে রানা সর্দার, ওয়াল দেওয়ার চেষ্টা। এটা কেমন করছো? রেফারি সতর্ক দৃষ্টি আছে, লাল কার্ড দেখবে কিন্তু। রানা সর্দার, নামগুলো একটু বলে দিবি। গোপী বসুদেব স্যারের সঙ্গে দেখা করো। বিশ্বজিৎ, বিশ্বজিৎ আছাড় খেয়েছে শুকনো মাঠে। এটা বিশ্বজিৎ আমার কাছে অনভিপ্রেত। তুমি একটা ভালো ফুটবলার, এ কি করছো? এটা কি নামটা? 34 কোনটা? 34 এই রাজা। রাজা, রাজা তুমি কেমন খেললে? বলটা প্রজার মতো দিলে। দেখা যাক, এখনো পর্যন্ত 9 এর প্লেয়ার লিস্ট আমার কাছে আসেনি। সুজয় শট মেরেছে, মাঝ মাঠে রাখাচ্ছে অনুরাগ, অনুরাগের পায়ে বল, গোলের সামনে বল জটলা হতে পারে। প্রতাপ, প্রতাপ বলের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বল চলে গেল 500 রেখা অতিক্রম করে সবুজ মাঠ ঘেটে মাঠের বাইরে। থ্রোয়িং, নবম শ্রেণীর ছেলেরা থ্রোয়িং করছে, থ্রো করছে আবার মাঠের বাইরে। বারে বারে এখন যেন প্রথমের দিকে 9 এর ছেলেরা যেভাবে খেলাটাকে শক্তিশালী করার চেষ্টা করছিল, এখন দেখছি ক্রমশ তাদের আক্রমণ দুর্বল হয়ে আসছে, মনে হয় দম ফুরিয়ে আসছে। দ্বাদশ শ্রেণীর ছেলেরা সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করবে। ভলেন্টিয়ার জল নিয়ে যাও, একজন অনুরাগের পায়ে লেগেছে। ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার জল, জল। বর্ষা, এ কি করছো? বর্ষা হচ্ছে না বলে তুমি জল নিয়ে যাবে না, এটা ঠিক নয়। মাঠে নিয়ে যাও। থ্রোয়িং, প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত। নবম শ্রেণী ছাত্রদের টিম সৈয়দ নঈমুদ্দিন 0, অনুরাগের পায়ে লেগেছে। একটা ভালো প্লেয়ার, ভালো খেলে, অত্যন্ত ভদ্র শান্ত ছেলে। ওর খেলায় বরাবর একটা পরিচ্ছন্নতার ছাপ দেখতে পাই। পায়ে তার অত্যন্ত শিল্প সুলভ ভাবনা রয়েছে, পায়ে মনে হয় লেগেছে। করা যাবে না, খেলা উচিত। প্রবীর স্যারের কাছে যাও, একটু ব্যান্ডেজ। আমাকেও চাইলে হবে না, আমি এখান থেকে উঠতে পারছি না। তরুণ স্যারকে বলবো, এখনো পর্যন্ত আপনার টিমের প্লেয়ার লিস্ট আমার কাছে পৌঁছায়নি। খেলা চলছে, গোলের দিকে মারার চেষ্টা। না, এটাই শেষ খেলা, আজকের খেলা শেষ। আগামীকাল এবং তারপর খেলা হবে, সেটা 26 তারিখ আগে জানতে পারবেন। আক্রমণ ওইখানে বসে আছে তো। আরে দেখ না, খোঁজ আমাকে, তা আমাকে তোরা লক্ষ্য করছি। ভেতরে গিয়ে ভেতরে ঢোক। একটা ছেলে অসুস্থ, বুঝতে পারছিস না? প্রবীর স্যার, এই নিয়ে আর উপরে আয় না, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? প্রবীর স্যারের কাছ থেকে ব্যান্ডেজটা নিয়ে যা। গোল হয়েছে, দারুণ গোল। এই কে গোল করলো? বিশ্বজিৎ, বিশ্বজিৎ কে গোল করলো? বিশ্বজিৎ কে গোল করলো? বলো না নিজের কথা, অসুবিধার কি আছে? আমি তো দেখতে পাচ্ছি তুমি গোল করেছো। বিশ্বজিৎ, বিশ্বজিৎ 1 গোলে এগিয়ে দিয়েছে তার টিম। টিম শিবাজি আপনার লড়ে যাচ্ছে, আক্রমণে যাওয়ার চেষ্টা প্রথম থেকেই। কাজটা করে দিল টিম শিবাজি। এই মুহূর্তে বিশ্বজিতের সোনার ছোঁয়ায় 1-0 গোলে এগিয়ে গেল টিম শিবাজি ব্যানার্জি। দেখা যাক সময় যত
ওটাকে বল হাতে সুজয় কি করছো? ঠিক আছে, থ্রোয়িং নজরুদ্দিন টিমের থ্রোয়িং দেখতে পাচ্ছি শাহানুর রহমান বল ক্লিয়ার করে দিয়েছে। আবার আক্রমণে বিশ্বজিৎ দেওয়ার চেষ্টা করছে। সুজয় নাকি? হ্যাঁ, সুজয় অত্যন্ত ভালো প্লেয়ার। আবার বল দখলে রাখতে পারলো না, লম্বা শট কোনো রকমে ঠেকিয়ে রেখেছে। সময় যত এগোচ্ছে উত্তেজনা বাড়ছে। প্রতাপের বল, প্রতাপ থেকে সুজয় থেকে বিশ্বজিৎ বল দখল করে নিয়েছে। বল মাঠের বাইরে গেল কিনা, 500 থেকে অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো করবে শিবাজি টিম শিবাজি থ্রো করবে। বিশ্বজিৎ থ্রো করার জন্য প্রস্তুত হচ্ছে। এটা কি মারলো কি? রাজা মেরেছে, তারপরে বল খুঁজে পাচ্ছে না। এলোপাতাড়ি দিকে লক্ষ্য করছে। রাজা 1-0 গোলে এগিয়ে আছে, এটা কিন্তু নিরাপদ নয়। বিশ্বজিৎ আবার থ্রো করছে। ইতিমধ্যে 1-0 গোলে দলকে সে এগিয়ে দিয়েছে। অসাধারণ খেলা, মাঝ মাঠে বল দখলের লড়াই। 9 পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে জমে উঠেছে। সুজয়ের পায়ে বল, শুভজিৎ তেড়ে যাচ্ছে বল ধরার জন্য, কিন্তু বল দখলে রাখতে পারলো না। বল মাঠের বাইরে। লাইসম্যান পতাকা তুলে জানিয়ে দিল থ্রোয়িং হবে। আফরোজ বল দখল করতে এসেছিল কিন্তু পারলো না। দেখা যাক। সুজয় কিন্তু ডিফেন্ডারের দুর্গ ভেদ করে গোল করার চেষ্টা করছে, খুব চেষ্টা করে যাচ্ছে। বিশ্বজিৎ অত্যন্ত সুযোগ সন্ধানী প্লেয়ার, সুযোগ পেলেই বল দখলের লড়াই। গোলকিপারের পাশ থেকে কোন রকমে রাজার পা ছোঁয়ার আগেই গোলকিপার করতলগত বন্দি করে ফেললো বলটা। রাজা সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু কাজের কাজ করতে পারেনি। একা খেলা নয়, ফুটবলটা 11 জনের খেলা। রাজা কিন্তু চেষ্টা করে যাচ্ছে গোলের সন্ধান, কিন্তু গোলের মুখ খুলতে পারল না। গোলকিপারের সতর্ক প্রহরা বলটিকে তালুবন্দী করে দিয়েছে। মাঝ মাঠে বল দখলের লড়াই এগিয়ে চলেছে 5 নম্বর জার্সি রাজু হালদার। বল দেওয়া নেওয়া করে এগিয়ে চলার চেষ্টা করেছে, কর্নার পেয়েছে, কর্নার করছে রাজু হালদার। আমি দেখতে পাচ্ছি রাজীব রাউত গোল রক্ষা করছে। রাজীব রাউত মাথায় সাদা ফেটটি বেঁধে গোল রক্ষা করছে। ও ভালো গোলকিপার, বিভিন্ন ম্যাচে ও ভালো গোলকিপিং করে, ওর দক্ষতা আছে। ওকে ফাঁকি দিয়ে গোলে বল পাঠানো অত্যন্ত কঠিন। ফ্রি কিক রেফারি বিকাশ স্যার নির্দেশ দিচ্ছে ফ্রি কিক হবে না, কর্নার। ওনার সতর্ক দৃষ্টি রয়েছে, অতটা টালটু বাল্টু খাটবে না। তোমরা হয়তো ভেবেছো গোলে মালে মেরে দেওয়ার চেষ্টা করছে। রেফারির সঙ্গে কথা বলতে প্রতাপ কি কথা বলছে রেফারির সঙ্গে, মনে হয় কর্নার ছিল না বলে এরকম। এই নাইনের ছেলেরা ভাই এখানে কি ঘুরপাক খাচ্ছ? গোলের সঙ্গে দেওয়ার চেষ্টা করো, সুযোগ সংগ্রহ করার চেষ্টা করো। কারণ কর্নার কিককে বলা হয়ে থাকে হাফ গোল। বল হলো না, 500 টাকা করে মাঠের বাইরে সঙ্গত করেনি থ্রোয়িং। আর একটা বিশেষ ঘোষণা এই মাত্র বসুন্ধরা জানিয়ে গেল, তোমাদের কাছে সুখবর, আগামীকাল এবং আগামী পরশু ছুটি থাকছে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জোরসে হাততালি দাও ছুটির কথা, তাহলে বুঝতে পারবো তোমরা শুনতে পাচ্ছ। ওখানে যারা আছে, এখানে যারা আছে, সবাই শুনতে পাচ্ছ? একসঙ্গে বলো শুনতে পাচ্ছ? আগামীকাল এবং আগামী পরশু ছুটি। সবাই শুনতে পেলে হ্যাঁ বলবে। 1 2 3 শুনতে পাচ্ছ? ঠিক আছে, এবার স্যার ঠিক হয়েছে। তাহলে আগামীকাল আগামী পরশু ছুটি, কিন্তু 26 তারিখে স্কুল হবে। কি বললাম? কবে স্কুল হবে বললাম? একসঙ্গে বলো কবে স্কুল হবে? 26। শুনতে পেয়েছ?
খেলা চলছে, উত্তেজনাপূর্ণ খেলা। টিম শিবাজি বনাম টিম নঈমুদ্দিন। এই মুহূর্তে টিম শিবাজি দ্বাদশ শ্রেণীর প্লেয়াররা 1-0 গোলে তাদের দলকে এগিয়ে রেখেছে। মাঝ মাঠে বল দখলের লড়াই, দারুণ ভাবে খেলা এগিয়ে চলেছে। বল প্রথমের দিকে নঈমুদ্দিন অনেকটা সুবিধাজনক জায়গায় থাকলেও এখন লক্ষ্য করা যাচ্ছে সময় যত এগোচ্ছে খেলার নিয়ন্ত্রণ টিম শিবাজির হাতে চলে যাচ্ছে। দ্বাদশ শ্রেণীর প্লেয়াররা যেন একেবারে তাদের চেনা ছন্দে পেশাধারী ভাবনায় তারা খেলা চলছে। সুজয় বল দখলের চেষ্টা, রাজা গোল লক্ষ্য করে মারো, রাজা রাজা হাত তোলো, রাজা হাত তোলো, রাজা 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 শুনতে পাচ্ছ না? রাজা হাত তোলো। গোল কোথায় আর তুমি কোথায়? বল কোথায়? একটু লক্ষ্য করে মারো। রাজাকে ডেকে ডেকে করে দেবো। আবার রাজা, সামনে প্রজা, মানে বিপক্ষ। শুভ শুভ গোল, গোল, শুভ গোল করেছে। দারুণ একটা গোল, সুযোগ পেয়ে টুক করে ঠেলে দ্রুত গোলের ব্যবধান বাড়িয়ে দুজন শুভ বিশ্ব শুভ বিশ্বের যুগলবন্দি, শুভ বিশ্বের যুগলবন্দি গোল হয়েছে। বিশ্বজিতের পাস, শুভর ছোঁয়া। এই মুহূর্তে টিম শিবাজি 2-0 গোলে এগিয়ে। দারুণ উত্তেজনা। আর উত্তেজনা কোথায়? নবম শ্রেণী অনেকটা ঝিমিয়ে পড়েছে। কর্নার 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 না হাফ টাইম? বিকাশ স্যার, হাফ টাইম না কর্নার? কর্নার, ঠিক আছে। আপ্রাণ লড়াই করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হচ্ছে বয়সটা একটা বড় ব্যবধান হয়ে দাঁড়িয়েছে। নবম শ্রেণী অনেকটা এলোমেলো, কিন্তু গোল একটা করলে তাদের কাছে মর্যাদার লড়াই হবে। দেখা যাক। আবার সুজয়, সুজয় একেবারে কাদায় ল্যাটর প্যাটর হয়ে রসগোল্লার মতন একটু পাক মেরে বল ঘটানোর চেষ্টা। বল ড্রিবলিং করে এগোচ্ছে যেন গামলার ভিতরে রসগোল্লা। সুজয় এমন একটা বল যে প্রতাপের পা ছুঁয়ে বল কার কাছে গেল? রাজা, রাজা কি করে দেখা যাক। রাজা আবার দূর থেকে গোলের শট। গোল হলো নাকি? বিপদ হতে পারত, কোন রকমে বাঁচিয়েছে। কর্নার, কর্নার, এই কর্নার থেকে আবার বিপদ হতে পারে। সবাই সতর্কভাবে থাকবে। নাইনের ছেলেদের বলবো এবারে গোলের দিকে উঠে যাও। একটা গোল করতে পারলে তোমাদের মর্যাদার লড়াই। তোমরা চেষ্টা করো অন্তত ব্যবধান কমানোর, পারলে জয় নিশ্চিত করো। শুভ বিশ্বজিৎ দারুণ যুগলবন্দিতে মাঠে যেন একটা রোমান্টিক জুটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। পারস্পরিক বল দেওয়া না করে পরপর তারা দুটি গোলে এগিয়ে গেছে। কর্নার করছে নবম শ্রেণীর নঈমুদ্দিন টিম, কিন্তু বারে বারে বাধা দিচ্ছে। রেফারি স্যারকে বলবো আপনি একটু লক্ষ্য রাখুন, বাচ্চা পেয়ে যেন আনডিউ অ্যাডভান্টেজ না নেয়। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে। এই প্রথমার্ধের খেলার শেষে এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে। নঈমুদ্দিন টিম নঈমুদ্দিন টিম 2-0 গোলে পিছিয়ে, টিম শিবাজি 2-0 গোলে এগিয়ে। ফ্রি কিক, রাজা বল নিয়ে এগোনোর চেষ্টা, বল পাস দেওয়া, ভুল পাস, রং পাস। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি রোহিত শেখ। রোহিত শেখ বল দখল করতে পারলো না, কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা। 10 নম্বরের মনদীপ সাপুই, মনদীপ সাপুইয়ের পায়ে বল। কি করে দেখা যাক, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। না হলো না, সঙ্গত কারণে তেমন কোনো সুযোগ সুবিধা আদায় করতে পারলো না। এখনো পর্যন্ত খেলার ফলাফল টিম শিবাজি 2-0 গোলে এগিয়ে। বিরতি কে আছে? বড় বলে
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে অলরেডি। ক্লাস 9 এবং 12-এর মধ্যে আন্তঃবিদ্যালয় যে ফুটবল টুর্নামেন্ট চলছে, আজকের সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই দ্বিতীয়ার্ধের খেলা এখনো পর্যন্ত আমরা দেখেছি 12 2-0 গোলে এগিয়ে আছে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কে কত গোল করতে পারে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। গোল হতে পারে। এক পেশে খেলা হচ্ছে। টিম শিবাজি হয়ে গেছে। কি আসলো তো কালকে থেকে তো গরু খোঁজা খুঁজি, গরু হারিয়ে গেছে, খোঁজে ছাগল হারিয়ে গেছে খোঁজে। হ্যাঁ, 12টার পরে কিছু কিছু পাইনি, রোলটা দেবো বলে সে বাবার রোলটা ভালোভাবে পাচ্ছে না, কিন্তু বাবার আর ছোলা কোথায় রে? আদুলো দে তো। ধারাবাসী দিয়ে পরে কথা বলি। 26 তারিখে টিফিন করে আবার ফিরে যাবে। বৃহস্পতিবার দিন আগে নিয়ে আসতো দেখতো ছোলা বাদাম। এখন ছোলা বাদাম 26 তারিখে রোল করে আমি ঠিক আছে। দেখি ধারাবাসী দিয়ে পরে কথা বলছি। ছোলা আর বাদাম এটা ধরে রাখো, এটা ধরে উপরে নিয়ে গেছে মনে হয়, একটু উপরে নিয়ে গেছে। সুফিয়ান তুমি যেখানে থাকো আমার কাছে চলে এসো। সুফিয়ান, দ্বাদশ শ্রেণীর সুফিয়ান, তুমি আমার কাছ থেকে কোথায় চলে গেলে? দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এক পেশে খেলা। 9কে অত্যন্ত ছন্নছাড়া অবস্থায়, অন্যদিকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে দ্বাদশ শ্রেণী, গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু 9-এর বেশ কয়েকজন প্লেয়ার অত্যন্ত ভালো। রাজু, রাহুল, শিবা, রোহিত এরা ভালো প্লেয়ারগুলোর নাম বলে চট্টগ্রাম বলতে সুবিধা হবে। একটু অন্তঃপুরে চলে যাবে, কিছু নামগুলো বলবো না। কে থ্রো করছে? রাজকুমার থ্রো করলো, হ্যান্ডবল। রাজা বডি দিয়ে হাত দিয়ে জন্য ফ্রি কিক হচ্ছে। বল দেওয়ার চেষ্টা, উপরে আছে দেখ। গোপাল সর্দার। আমি লক্ষ্য করছি রাজীব রাউত চোখে সূর্যের আলো পড়ার জন্য একটু চোখটাকে কুঁকড়ে দূর থেকে আক্রমণ করার চেষ্টা, কিন্তু না, ভুলভাল শট, লক্ষ্যভ্রষ্ট শট, অনেকটা দূর দিয়ে বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এই মাঠ ছিল না, শুভ প্রতাপের পায়ে বল। রানা বল ফেলে নিয়ে এগোচ্ছে না, তেমন আক্রমণ। আমি লাইভ করছি না, আমি ওই ইউটিউবে দেবো, এসআই প্রোডাকশন আমার লাইভ করছি। মনদীপ হাপুই এলো পাতাড়ি ভাবে পা ঠেকিয়ে দিয়েছে, বল মাঠের বাইরে। ফ্রি কিক নিচ্ছে কে? রানা ফ্রি কিক নিয়েছিল, দেখা যাক ছুটে যাচ্ছে। বল 500 রেখে অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল যা, গোল হতে পারত। দারুণভাবে রক্ষা করেছে। মর্যাদার লড়াই। 9 জন এবারে দ্বিতীয়ার্ধে অনেকটা সুবিধাজনক জায়গায় বল দখলের লড়াই, গোলের সামনে ভিড়। আপনার লড়াই আফরোজ বল আয়ত্তে রাখতে পারেনি, ফাউল করেছে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য। সঙ্গত কারণে রেফারি বিকাশ স্যার ফাউলের নির্দেশ দিয়েছে। ফ্রি কিক নিচ্ছে রানা, দেখা যাক রানা কেমন ছোটে। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, সেই রানা কিক মেরেছে। আফরোজ
এলোপাতাড়ি ভাবে আক্রমণ, লক্ষ্যভ্রষ্ট শট, ভুল পাস, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং, রানা থ্রো করছে, কবিরের পায়ে বল, বল দেওয়া নেওয়া করে এগোনোর চেষ্টা, কিন্তু না, আবার এলো পাতাড়ি শট মেরে বল বাইরে চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং, ওর নাম কি? রাজকুমার বল ড্রপ দিচ্ছে থ্রো করবে বলে, সমস্ত প্লেয়ারদের ডেকে নিচ্ছে এবং ইঙ্গিত দিচ্ছে বল পাওয়া মাত্রই দ্রুত গোলের দিকে এগিয়ে গিয়ে ব্যবধান বাড়া। গোলের সামনে অহেতুক কাটানোর চেষ্টা, নাইনের ছেলেরা অনেকটা হাঁপিয়ে উঠেছে মনে হচ্ছে। এখনো ফলাফল যা ছিল তাই, বিশ্বজিৎ বল ক্লিয়ার করে দিয়েছে নিজেদের অর্ধ থেকে। রাজা, রাজা বল দখলে রাখতে পারলো না, নাম রাজা কিন্তু খেলায় রাজত্ব করতে পারছে না সেইভাবে। দেখা যাক রাজা কি করে, দূর থেকে লক্ষ্য করছে বল, রাজা মাঠে কেমন রাজত্ব করে সেটাই আমাদের দেখার, কিন্তু না, বল দখলে রাখতে পারলো না। ওটাকে আফরোজ বল আবার গোলের দিকে, দারুণ শট, দারুণ শট রোহিত শেখ, কি করলে পারলে না, বলটা গোলে রাখো, অন্তত রাজীব রাউতকে বলটা কিভাবে প্রতিহত করে সেটা দেখার সুযোগ করে দাও। রাজীব রাউত ভালো গোলকিপার, এখনো পর্যন্ত রাজীব রাউতকে পরীক্ষা করার মতন শট তোমরা কেউ গোলে রাখতে পারোনি। ফাউল, অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এখন তো 10-15 মিনিট বাকি। দুদিক দিয়ে বাঁশি পড়ছে, কোনো দিকে কেয়ার করে না। 3:20 হতে 40। ফ্রি কিক, ফ্রি কিক নিচ্ছে নবম শ্রেণীর ছাত্র রাজু হালদার, ভাইস ক্যাপ্টেন। ফ্রি কিক নিচ্ছে, এখনো তার দল 2-0 গোলে পিছিয়ে। দূর থেকে শট মেরে রানা হেড দিয়ে বল ক্লিয়ার করে দিল সুভাষ মন্ডল। দেখাও রাজত্ব, গোলে মারার চেষ্টা, কোন রকমের রক্ষা, কোন রকমের রক্ষা করেছে বল, সুজয়ের পায়ে বল, দুর্বল শট। রাজা, আবার রাজা, প্রতাপ, প্রতাপের পায়ে বল, প্রতাপ কাটিয়ে নিয়েছে, বল নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা পাস, শুভ, শুভর কাছে বল গেলে বিপদ হতে পারত, কিন্তু শুভ কাছে যাওয়ার আগেই নবম শ্রেণীর সঙ্গে মনদীপ বলটা সংগ্রহ করে নিয়ে এসছে। ক্রিকেটের মাঠে মনদীপের কৃতিত্ব দেখেছি, কিন্তু আজ ফুটবলের মাঠে সেই দক্ষতা নেই। মনদীপ 10 নম্বর জার্সি পরে খেলছে, 9-এর মনদীপ, বুঝলাম, ভালো একজন ক্রিকেটার, কিন্তু ফুটবলের মাঠে তার সেই দক্ষতা চোখে পড়ছে না। বিকাশ স্যার মাথা গরম। শিবা পৈলান, কি করছো? প্রতাপ, প্রতাপের পায়ে বল, প্রতাপ কাটিয়ে বিপদ রচনা করার চেষ্টা, পাস, লম্বা পাস, কিন্তু বল দখলে রাখতে পারলো না, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, রানা, রানা বল ক্লিয়ার করেছে, রাজা, রাজা পায়ে বল, রাজা বল কাটানোর চেষ্টা করছে, বিপদ রচনার চেষ্টা, কিন্তু না, সম্পূর্ণ প্রতাপ এইসা ধাক্কা মেরেছে 7 নম্বর জার্সি সাহেবকে ফেলে দিয়েছে। দূর থেকে গোলের শট, লক্ষ্যভ্রষ্ট দুর্বল শট। রানা, রানা কি করছো? গোলে রাখো, আর অল্প কিছুক্ষণ খেলা বাকি আছে, সময় টিক টিক করে এগিয়ে চলেছে, সময়ের সঙ্গে তাল মেলে
খেলা সুজয়। বিশ্বজিৎ পশ্চাৎ দিয়ে বল ঠেকিয়ে দিল। বিশ্বজিতের এই ঠেকানোটা ঠিক খেলোয়াড় সুলভ নয়। দারুণ ভাবে পরিবর্তন প্লেয়ার শুনতে পাস না, বাকি শুনতে পাস না নাকি? ফাউল করলে একটু মেজাজ ঠিক রাখো আরিফুল। এখানটা বল এখানে দে, এখানে দে। প্লেয়ারটা অত্যন্ত ভুল, তুমি সতর্ক হও। ছোট ছোট ভাইয়েরা খেলছে, প্লেয়ার সুলভ ভাবে খেলার চেষ্টা করো, বন্ধুত্বপূর্ণ ভাবে। সুজয় পায়ের বল লেগে বল চলে গেল 500 থেকে অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো আবার ছাড়ো 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 ছাড়ো। মনদীপ কিন্তু দারুণ খেলছে, যদিও তার টিম 2-0 গোলে পিছিয়ে। ক্রিকেট মাঠে মনদীপ অত্যন্ত ফ্রি কিক পেয়েছে গোলের সামনে। ফ্রি কিক করছে শুভজিৎ হালদার। শুভজিৎ হালদার দূর থেকে শট, কিন্তু অনেক দূর দিয়ে বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ফ্রি কিক শট, এই শট কাঙ্ক্ষিত নয়। যেখানে তোমার টিম 2-0 গোলে পিছিয়ে আছে, সেখানে এই ধরনের এলোপাতাড়ি শট কাঙ্ক্ষিত নয়। ওর নাম কি? রানা ফ্রি কিক পেয়ে বল ক্লিয়ার করলো। প্রতাপ, আফরোজ দেখে নিচ্ছে কাকে দেবে, কিন্তু না, আফরোজের ভুল পাস। আফরোজ কিন্তু পা চালাতে ভুল করছে না, বল যেখানে থাকে থাকুক। ফাউল, পিছন থেকে আঘাত করার জন্য সঙ্গত কারণে রেফারি ফাউল দিয়েছে। মানে রোহিত শেখ ভালো খেলে, খুব ভালো বোঝে, আমি তো ওকে ভরসা করতে পারি। রানা দূর থেকে বল বলে দেওয়ার চেষ্টা, শুভর পায়ে বল, বল দখল লড়ে এখনো করে চলেছে রাজা। দেখা যাক তার রাজত্বে বল কি হয় না। নিটফল 0, বল মাঠের বাইরে। একটুখানি আমরা দেখবো নবম শ্রেণীর ছাত্রদের স্পর্শ করে বাইরে যাওয়ার জন্য তারা রাজা আবার ফ্রি কিক। কর্নার পেয়েছে, এই কর্নার থেকে কাজের কাজটা তারা করে উঠতে পারে কিনা সেটাই দেখার। এমনি উপরটা ভালো খেলছিল, না, বল কাটিয়ে নিয়েছে শুভ। এলো পাতাড়ি শট, লক্ষ্যভ্রষ্ট শট শুভ। এই শটটা অত্যন্ত অশুভ। তুমি কিন্তু শুভ নামের পরিপ্রেক্ষিতে শটটা মারতে পারলে না। বলটা গোলে রাখো, গোলকিপারকে পরীক্ষা করো। এখনো পর্যন্ত খেলার ফলাফল যা ছিল তাই। নঈমুদ্দিন টিম 2-0 গোলে পিছিয়ে, শিবাজি টিম 2-0 গোলে এগিয়ে। আক্রমণে যাওয়ার চেষ্টা নঈমুদ্দিন। খুব ভালো, ওই তো একাই খেলছে। রানা ব্যাগে ছিল, সুভাষ বলছি বলের শট না, গোলকিপার গুড সেভ। তার নির্ভরযোগ্য হাত বল দুটোকে তালুবন্দি করেছে এবং সঙ্গে সঙ্গে ভলির দ্বারা মাঝ মাঠে পাঠিয়ে দিয়েছে। রানা দুর্বল শট, আবার গোলকিপারের হাতে বল। গোলকিপার বড় ভলি করে মাঝ মাঠে পাঠিয়ে দিয়েছে। রোহিত শেখের পায়ে বল। রোহিত কি করে দেখা যাক, বল বাইরে গেল কিনা। হ্যাঁ গেছে। থ্রোয়িং, সময় আর বেশি নেই, ঘড়ির কাঁটে এগিয়ে চলেছে, আর অল্প সময় বাকি। মাত্র 2-0 গোলে পিছিয়ে আছে নবম শ্রেণী নঈমুদ্দিন। না, পিছনে বল ঠেলে দিয়ে কর্নার নিচ্ছে শুভ। গোলের সামনে জটলা 7 নম্বর প্লেয়ার সাহেব পাইলাম, দারুণ ভাবে বল সেভ করেছে। তার মাথা না থাকলে আরেকটা গোল। 8 নম্বর রোহিত শেখ
রোহিত এগো, বল মেরে দিয়ে পিছিয়ে থাকলে হবে না। রোহিত ভালো দেওয়ার চেষ্টা, আপনার লড়াই, বল দখলের লড়াই, দারুণ ট্যাকেল। দেখেছিস খেলা খেলাটা রোহিত, রোহিত শেখ ভালো প্লেয়ার, অসাধারণ ট্যাকেল। বয়সের পার্থক্য থাকলেও রোহিত শেখ কিন্তু লড়ে যাচ্ছে, ছেড়ে দেওয়ার পাত্র নয়। এর নাম কি? রাজকুমার। রাজকুমার। দেখা যাক তুমি কেমন কুমার। তো মা ফোন করেছিল, যাবি বলছিস? চলে যা, কিন্তু ওই আসতে হবে। হ্যাঁ বৃহস্পতিবার। আমি গ্রুপে মেসেজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা, আরো 10 মিনিট বাকি আছে। তবু কিন্তু মাটি কামড়ে লড়াই করে যাচ্ছে সাহেব ময়দান। রানা তুমি কি করছো? শিবা পৈলান বলে 10 নম্বর জার্সি মনদীপ সাউ। এটা গোল হতো। সম্পূর্ণ একটু যদি আগে বলের গতি পরিবর্তন করতে পারতো তাহলে গোলকিপার খরচ করতো। সুজয়, সুজয় রাখতে পারলো না, বল আয়ত্তের বাইরে চলে গেল। সুজয়ের পা ছুঁয়ে সঙ্গত কারণে সারিফুল লস্কর থ্রো নিল, কিন্তু না, বল দখলে রাখতে পারছে না। 4 নম্বরের প্লেয়ার রাহুল মাল, 6 নম্বর প্লেয়ার আমি দেখতে পাচ্ছি শুভজিৎ হালদার। স্যার ভালো করেছিল, অফসাইড হয়ে গেল। অফসাইড হয়েছে নাকি? হ্যাঁ, অফসাইড হওয়ার জন্য গোল বাতিল হলো। ভালো সাউন্ড বেরিয়েছিল স্যার। লম্বা কিক রানার, পারবি না। দারুণ ভাবে খেলা জমে উঠেছে। কানায় কানায় এখনো পর্যন্ত গেট খোলা সত্ত্বেও ছাত্রছাত্রীরা বেরোতে চাইছে না, তার কারণ তারা খেলা উপভোগ করছে। বেরোচ্ছে তো স্যার। খেলা খেলা এনজয় করছে অনেকে। এই খেলা শেষ পরিণতি দেখে রানা আর পারল না দখলে রাখতে। কত দূর থেকে বল শট মারলে কোনো কাজ হয় না। মনদীপ, রোহিত, মনদীপ, শুভজিৎ এরা কিন্তু ভালো খেলছে। নজর কাড়া খেলা, দ্বাদশ শ্রেণীর মতো টিমকে অনেকটা রঞ্জিত না, বল প্রতাপ, রোহিত, দেখা যাক আবার মনদীপ, যুগলবন্দি, না রে না, এত উঁচু দিয়ে শট, এটা কি করলে শুভজিৎ হালদার? শুভজিৎ হালদার করলে কি? বলটা গোলে রাখতে পারলে না, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে। লিমিট করে খেলাচ্ছি। গায়ে লাগছে এইচডি 146 সঞ্জয় মিশ্র, মোবাইলটা জমা আছে সাহারে বানানোর কাছে, যদি বেঁচে থাকে এইচডি সঞ্জয় নস্কর, মোবাইল জমা আছে সাহানা ম্যাডামের কাছে, তাহলে ম্যাডামের সঙ্গে দেখা করো দ্রুত। আক্রমণে যাওয়ার চেষ্টা শিবাজি, শুভজিৎ মোটামুটি দায় সারা মতন করে মারছে, মনে হয় তার শরীর টানছে না। শুভজিৎ কি করছো? এটা গোল করেছে বলে আত্মতুষ্টি। দুটো ভালো প্লেয়ারকে খেলা, বড় বড় লঙ্গে মার। স্লিপ করেছে রানা বল কাটিয়ে দূর থেকে শট। এই শটে কোনো বিপদ হয় না, গোল পোস্ট থেকে অনেকটা দূরে। খেলার ফলাফল যা ছিল তাই, টিম শিবাজি 2-0 গোলে এগিয়ে। দেখা যাক, অল্পক্ষণ বাকি আছে খেলা। শুভ গোলের সামনে জটলা, ক্রিকেটে যা খেলে দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা। আমার মনে হয় 9কে এবার অল আউট খেলার সময় এসেছে।
এই এলো পাতারি শট, বোঝা যাচ্ছে বয়স কম, অভিজ্ঞতা কম, বয়স কম, অভিজ্ঞতা কম, সেই জন্য বারবার এলো পাতারি শট, গোল বাদ দিয়ে গোলের বাইরে, বল মাঠের বাইরে যাচ্ছে। রাউত, রাজীব রাউত ফ্রি কিক দিচ্ছে। এর নামটা কি জানো? প্রতাপ। গোলের চেষ্টা না হলো না, বারবার ভুল চেষ্টা, এবারে কিন্তু একটু দেরি করে ফেলেছে, অনেকটা গোলের কাছে পৌঁছেছিল, বল মাঠের বাইরে দিয়ে দিয়েছে। অসাধারণ চেষ্টা, বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও নবম শ্রেণী আজ যেন অনেকটা উজ্জীবিত, দারুণভাবে তারা প্রতি আক্রমণে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দ্বাদশ শ্রেণী অভিজ্ঞতা এবং বয়সের দক্ষতায় তারা এগিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত 2-0 গোলে তারা এগিয়ে। 9 মানে নবম শ্রেণী হলুদ জার্সি পরে আছে, হয়তো বয়সের ব্যবধানের জন্য তাদের অভিজ্ঞতা বা খেলার দক্ষতা কম, শারীরিক দক্ষতাও একটা বড়, এটা একটা বডি কন্ট্যাক্ট গেম। এই গেমে খেলতে গেলে কিছুটা শারীরিক দক্ষতা এবং শক্তির প্রয়োজন। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মান্দি, না না মন্দি, তোমরা বারে বারেই গোল লক্ষ্য করে বল গোলে রাখার চেষ্টা করছো, কিন্তু কোথায় গোল পোস্ট কোথায় আর তোমাদের কিক কোথায়? নিশানাচ্যুত কিক, এই কিকে কখনো বিপদ হয় না। রাজা রাজা রাজত্ব করার চেষ্টা, শেষে একটা গোল নেওয়ার চেষ্টা। 9 নম্বর জার্সির সাইনুর রহমান বল ক্লিয়ার করে আবার গোলে মারার চেষ্টা। গোল কোথায় আর বল কোথায়? লক্ষ্যভ্রষ্ট শট। আরিফুল কি বলছে? কর্নার, কর্নার নেওয়ার জন্য আবার একটা সুযোগ পেয়েছে দ্বাদশ শ্রেণী মানে টিম শিবাজি। এই কর্নার থেকে তারা গোলের ব্যবধান বাড়াতে পারে কিনা সেটাই দেখার, দেখা যাক কি হয়। বিপদ হতে পারে। বিশ্বজিৎ, তোমার মতন দক্ষ প্লেয়ারের এই মনে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মনদীপ, না মনদীপ পারলো না, মনদীপের কাছ থেকে বল এগিয়ে নিয়ে যাচ্ছে রোহিত, রোহিত 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 মনদীপ, বল পাস, দারুণ পাস, কিন্তু মনদীপ না, সুজয়, সুজয় বল দখল করার চেষ্টা করছে। হ্যাঁ, আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার আক্রমণ, পাঁচটা আক্রমণ, দারুণ দারুণ বল পায়ে রাখা রেখো না, পাস দিয়ে গেল। 8 নম্বর, 8 নম্বরে রোহিত শেখ, রোহিত শেখ পারস্পরিক দেওয়া নেওয়া করা। 7 নম্বর প্লেয়ার শিবা পৈলান, কি করছো? লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। আজকের খেলার বিজয়ী দল টিম শিবাজি 2-0 গোলে জয়লাভ করলো। কি হয়নি? কি শেষ হয়নি? আচ্ছা, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ারদের বলছি কর্নার ফ্ল্যাগ, মিডিল ফ্ল্যাগ এবং জাল দ্রুত গুছিয়ে নিয়ে এসো। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, গোল পোস্টের